বিশ্বকাপ ক্রিকেটের যে কোনো ফরম্যাটে এ প্রথম ভারতের বিপক্ষে জয়, সেটিও আবার 10 উইকেটের সর্বোচ্চ ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়ে বিশেষ করে রাখল পাকিস্তান। দুর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে ভারতকে 151 রানে আটকা রাখার পর দুই পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবার আজমের রেকর্ড গড়া অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতেই আসে 152 রান। 6-4 ও 2-6 52 বলে 68 রান অপরাজিত ছিলেন বাবার আজম। তার পার্টনার রিজওয়ান আহমেদ ছিলেন আরও আক্রমণাত্মক। 6-4 ও 3-6 55 বলে করেছেন 79 রান। স্কোরবোর্ডে 151 রানকে ডিফেন্ড করার জন্য ভারতের প্রয়োজন ছিল শুরুতেই উইকেট ফেলা, কিন্তু রিজওয়ান ও বাবর এই মহারণে তাদের চমৎকার ফর্মকে টেনে এনেছেন। জাসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীকে দেখে শুনে খেললে আক্রমণাত্মক করার জন্য এই দুই ওপেনার বেছে নিয়েছেন মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমারকে। প্রথম দিকে আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিজওয়ান। অন্যদিকে স্ট্রাইক রেট করে রেখেছিলেন টি-20 র্যাঙ্কের বিশ্বসেরা ব্যাটার বাবার আজম। কিছুক্ষণের মধ্যে ক্রিজে ধাতস্থ হয়ে যাওয়ার পর বাবারও খেলেছেন একই ছন্দে। ভারত একই ম্যাচ হারায় বিরাট কোহলি অধিনায়কত্ব নিয়ে যে অনেক কাটাচড়া হবে তা বলার অপেক্ষা রাখে না। অফ ফর্মে থাকা ভুবনেশ্বর কুমারকে ইনফর্ম শার্দুল ঠাকুর পরিবর্তে খেলানোর সিদ্ধান্তের সাথে আলোচনায় আসবে দলের সেরা পেসারকে পাওয়ার প্লেতে কেবল 1 ওভার করানো। 10 ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে বিনা উইকেটে 71, যেখানে এই পরিস্থিতিতে ভারতের ছিল 3 উইকেট মাত্র 60 রান, অর্থাৎ দারুণভাবে ব্যর্থ হয়ে কোহলির অ্যাটাক প্ল্যান। বোলার এবং ফিল্ডিংয়ের দুর্দান্ত পারফরমেন্সে ভারতকে 151 রানের বেশি করতে দেয়নি পাকিস্তান। পাওয়ার প্লের মধ্যে ভারতীয় 3 টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে দেন প্রথমেই ম্যাচের চালকের আসনে চলে যায় পাকিস্তান। বিরাট কোহলির ব্যাটে অবশেষে লড়াইয়ের পুঁজি সেরেছে শিরোপা প্রত্যাশী ভারত। দলের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মাকে প্রথম ওভারে হারিয়ে ফেলার পর শাহিন আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ইনফর্ম লোকেশ রাহুল ফিরে গেলেন প্রথম ধাক্কা। তাতেই রানের গতি পড়ে যায় মন্থর। মর্যাদার লড়াইয়ে একবার পিছিয়ে গিয়ে ফিরে আসা হয়ে পরে দুষ্কর, তাই রানের গতি বাড়াবেন নেমে 4 ও 6 তেমন ইঙ্গিতই দিয়েছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এই হার্ড হিটার ফিরে গেলেও বড়সড় বিপর্যয়ের সামনে পড়তে হয় ভারতকে। কোহলির সাথে জুটি করে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে ঋষভ পান্ত উইকেটে যতক্ষণ ছিলেন লড়াই করে গেছেন তিনিও। আনঅর্থোডক্স শট খেলেন 2-4 ও 2-6 30 বলে 39 রান করে শাদাব খানের বলে ফিরে গেছেন তিনি। তারপর রবীন্দ্র জাদেজা আর হার্দিক পান্ডিয়া নেমেও আধিপত্য বিস্তার করতে পারেননি পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে। শাহিন আফ্রিদি ফিরে এসে 19তম ওভারে ফিরিয়ে দিয়েছেন বিরাট কোহলিকেও। 5-4 ও 106 49 বলে 57 রানের ক্যাপ্টেন সহ নকআউট ছিল ভারতের ইনিংসের হাইলাইটস। পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম হলেন প্রথমেই ভারতীয় দুর্গে আঘাত হানা শহীদ আফ্রিদি। 31 রান খরচায় তিনি নিয়েছেন 3 উইকেট, ম্যাচ সেরা হয়েছেন তিনি। এছাড়া তবে এই বোলিংয়ের ভারতকে রানের পাহাড় করতে দেননি শাদাব খান ও হারিস রৌফ।